সাইক্লোন শক্তি, সতর্ক হন। বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি। বাংলাদেশ উপকূল উপকূলবর্তী অঞ্চলের জন্য আসছে নতুন হুমকি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘূর্ণিঝড় শক্তি এই নামটি শ্রীলঙ্কার প্রস্তাব অনুযায়ী দক্ষিণ এশিয়ার ঘূর্ণিঝড় নামকরণ তালিকা থেকে নেওয়া হয়েছে। এটি বঙ্গোপসাগরে তৈরি হতে চলা সম্ভাব্য একটি প্রবল ঘূর্ণিঝড়। আ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ভিডিও ফুটেজ যেখানে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। বন্ধুরা, এখন তো শিলাবৃষ্টির সিজন। শিলাবৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে আপনাদেরকে আমি সরাসরি আ উইন্ডি রাডারে নিয়ে যাবো। সেখানে আপনাদেরকে আমি দেখাবো বর্তমানে ঘূর্ণিঝড়টির গতিপথ। এটা এখন কোন কন্ডিশনে আছে সেটা আমি আপনাদেরকে এক ঝলক দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন আ ঘূর্ণিঝড়টি সৃষ্টি হচ্ছে। কেবল সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে সাগর গভীর উত্তাল। আপনারা সবাই জানবেন যে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আগ মুহূর্তে সাগর যথেষ্ট উত্তাল থাকে। এটা আমরা সবাই জানি। এখন আমি বলব আপনাদেরকে আসলে শক্তির প্রভাব কোথায়, কোথায় পড়তে পারে। ঘূর্ণিঝড় শক্তির প্রভাব পড়তে পারে বাংলাদেশ, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম উপকূলীয় এলাকায়। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্য রয়েছে উচ্চ ঝুঁকিতে। আপনারা তো জানেন প্রত্যেকবারের মতো ভারতের পশ্চিমবঙ্গে যেকোনো ঘূর্ণিঝড় আমরা এ যাবৎকাল দেখেছি যে বেশিরভাগ ঘূর্ণিঝড় কিন্তু খুব বাজেভাবে পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যা রাজ্যে ঝাপটে পড়ে। আমরা প্রায়, প্রায় এ ধরনের নিউজ কিন্তু দেখি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রস্তুতি হিসেবে উপকূলীয় এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। প্লাস দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের জন্য। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সবচেয়ে করণীয় যেটা সেটা হচ্ছে নিয়মিত আবহাওয়ার আপডেট দেখুন, স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করুন, প্রয়োজনীয় খাবার, পানি ও শুধু প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন, চার্জার, পাওয়ার ব্যাংক, টর্চ লাইট প্রস্তুত রাখুন, গবাদি পশু পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে রাখার ব্যবস্থা নিন। আমি আপনাদেরকে আবারও বলবো কোথায়, কোথায় এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। খুলনা বিভাগ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল বিভাগ, পটুয়াখালী, বরগুনা। আপনারা অবশ্যই রোদের কাজ আগেই গুছিয়ে নিবেন। আপনাদের ফসল থাকলে সেগুলো অবশ্যই আপনারা সেই ফসলগুলোর নতুন কোনো ব্যবস্থা করে নিবেন। আপনারা হয়তো জানেন প্রবল বৃষ্টি হয় ঘূর্ণিঝড়ে। আচ্ছা, এই মুহূর্তে আপনাদেরকে আমি রাডার চিত্র দেখাবো। সেই দিনগুলো যেই দিনগুলোতে ঘূর্ণিঝড় আপনার ল্যান্ড করতে পারে, ইভেন কোথায় কতটুকু সে আকার ধারণ করতে পারে এবং এবং হচ্ছে ঘূর্ণিঝড় আই, যেটাকে ঘূর্ণিঝড়ের চোখ বলা হয়, সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে উইন্ডি। হ্যাঁ, এখানে আপনারা জানেন যে এখানে আপনারা চাইলে লাইভ দেখতে পারেন। এটা প্রিমিয়ারও আছে। আপনারা চাইলে প্রিমিয়ার ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একদম মানে কালো হয়ে গেছে সেই জায়গাগুলোতে মানে হচ্ছে এই যে দেখেন এটা ফ্রাইডে। ফ্রাইডেতে এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। এখানে আছে, এই পাশে আছে স্যাটারডে। হ্যাঁ, এগুলো আপনারা এই যে রাডারে দেখতে পাচ্ছেন। আমরা এখন বর্তমানে সবাই অনেক ট্যালেন্ট, প্লাস আমরা সবাই অনেক ব্রিলিয়ান্ট। আমরা সবাই এখন রাডার চিত্র দেখে অনেক কিছু আসলে বুঝে যাই। আপনারা এই যে দেখতে পারতেছেন বাংলাদেশ, পাশে ভারত। আমাদের এইখানে উপকূলীয় এলাকায় আঘাত হানার সম্ভাবনা আছে। আসলে সাইক্লোন সে গতিপথ যখন খুশি তখন পরিবর্তনও করতে পারে। আপনারা সবসময় রাডারে যেটা দেখাবে সেটার জন্য আপনাদেরকে সবসময় আপডেট নিতে হবে। বিশেষ করে যে বাংলাদেশ সরকারি যে আবহাওয়া অধিদপ্তর সেখানকার নোটিশগুলো আপনাদেরকে ফলো করতে হবে। আপনারা যদি মানে সঠিক তথ্য পেতে চান। এই যে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি এখনো আমাদের বাংলাদেশ থেকে যথেষ্ট দূরে। যথেষ্ট দূরে এটি এখনো। এই যে দেখুন অনেক দূরে এটা এখনো আমাদের বাংলাদেশ প্লাস ভারত থেকেও কিন্তু যথেষ্ট দূরে। আপনারা দেখতে পাচ্ছেন।
উপগ্রহের চিত্রে আপনারা দেখতে পারতেছেন নিশ্চয়ই, এটা এখনো যথেষ্ট যথেষ্ট দূরে। এই যে দেখুন বন্ধুরা, এটা দেখলে আপনারা আরো বুঝতে পারবেন। এটা আসলে আজকের মানে আবহাওয়া চিত্র। আজকে সারাদিন কিরকম রোদ বৃষ্টি হতে পারে সেই চিত্রটা এখানে দেখানো হচ্ছে। আসলে প্রত্যেক বছর আমাদের দেশে ১টি-২টি ঘূর্ণিঝড় হয়। প্রস্তুতি স্বরূপ ব্যাপক প্রিপারেশনের জন্য আমরা সেইসব যে ক্ষতিগ্রস্ত বেশি হওয়ার কথা থাকে সেটা থেকে আমরা অনেক বেঁচে যাই। আমরা বিগত সালের যে বিশেষ করে 19 শতাব্দীর যে ঘূর্ণিঝড়গুলো আছে সেগুলো পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই যে সতর্কতা না থাকায়, প্রযুক্তি ভালো না থাকায়, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সেই ঘূর্ণিঝড়গুলোতে প্রচুর প্রাণহানি প্লাস হচ্ছে আ গৃহপালিত পশু-পাখি প্লাস ফসলের ক্ষতি অনেক হয় প্রত্যেক মানে বছরগুলোতে হইতো। কিন্তু সেটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। বিগত বছরগুলোতে আমাদের দেশে ঘূর্ণিঝড়ের আ প্রভাবে তেমন কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি না। আপনারা যদি আগে থেকেই সতর্কতা অবলম্বন করেন, প্লাস হচ্ছে যে প্রতিদিন আপডেট রাখেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আ ক্ষয়ক্ষতি প্লাস প্রাণহানি ২ টাই কিন্তু আমরা একেবারে 0 তে নিয়ে আসতে পারবো। ঘূর্ণিঝড় আসলে আ সমুদ্র তীরবর্তী দেশ হওয়ার জন্যে এটা থেকে বাঁচার আমাদের কোনো উপায় নেই। আমরা এটা প্রত্যেক বছরই আমাদেরকে এটা ১টি-২টি ঘূর্ণিঝড় ফেস করতে হয় বন্ধুরা। আমরা যে হই তা না, প্রত্যেক বছর শ্রীলঙ্কা, তারপরে আপনার মালদ্বীপ, আ আমাদের সরি মায়ানমার, বাংলাদেশ এবং ভারত। আমরা এই ৪ দেশে প্রত্যেক বছর ব্যাপক ঘূর্ণিঝড়ের মুখোমুখি আমরা হই বন্ধুরা। আ উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় বন্ধুরা প্রচুর বৃষ্টিপাত হতে পারে। বাতাসের গতিবেগ কিন্তু ৪০ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশিও কিন্তু হতে পারে। উচ্চ জোয়ারের ঘূর্ণিঝড়ে আপনার হচ্ছে যে প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস হতে পারে, যার উচ্চতা ৩ থেকে ৫ ফিট পর্যন্ত হতে পারে। আর আপনারা তো জানেন সাইক্লোনের সময় বিদ্যুৎ থাকে না, যোগাযোগ বিচ্ছিন্নতা তো থাকেই, বেশ কয়েকদিন থাকে, অনেক সময় ৭ দিনও থাকে। আর আপনাদেরকে আমি বলব সবসময় আপডেট রাখার জন্য আপনারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে বিএমডি সর্বশেষ আপডেট সবসময় দিয়ে থাকে, ওটা আপনারা খেয়াল রাখবেন। আর হচ্ছে ঘূর্ণিঝড় চলাকালীন অবস্থায় অবশ্যই আপনারা সাইক্লোন শেল্টারগুলোতে অবশ্যই আশ্রয় নিবেন। পর্যাপ্ত খাবার, পানি, ওষুধ, টর্চ লাইট, ব্যাটারি এগুলো অবশ্যই রেডি রাখবেন, কাছে রাখবেন। আর ঘূর্ণিঝড়টি হয়তো ব্যাপক আকার ধারণ করলে তারপর হয়তো সতর্কতা সংকেত দেখানো যেতে পারে। সেই দিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। কোথায় কখন কিরকম সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই সেগুলো আপনারা বন্ধুরা অবশ্যই ফলো করবেন। আশেপাশে যারা আছে তাদেরকেও সাবধানে রাখবেন। সবসময় আবহাওয়ার আপডেট রাখবেন। যেকোনো বিপদ সমস্যা হওয়ার আগে যেন সবাইকে সতর্কতা করতে পারেন, সতর্ক রাখতে পারেন। প্লাস হচ্ছে যে আমরা আশা করতেছি এইভাবে আমরা যদি ক্যাম্পেইন করি, সতর্ক থাকি, তাহলে আমাদের যে ক্ষয়ক্ষতি প্রত্যেক বছর হয় সেটা আমরা একদম 0 তে নামিয়ে নিয়ে আসতে পারবো। আর প্রাণহানি তো হবেই না, প্রশ্নই আসে না। আর আমি রিকোয়েস্ট করব অবশ্যই এরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর মূলত এই চ্যানেলটা থেকে আমি ক্যান্সার অ্যাওয়ারনেস, তারপরে ট্রেন আপডেট, তারপর হচ্ছে বিভিন্ন সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির যে আপডেটগুলো, প্লাস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের তথ্যভিত্তিক যে বিষয়টা সম্পর্কে আপনি জানতে চান, যে বিষয়গুলো আপনার অজানা, সেই ধরনের বিষয়গুলো আমি আপনাদেরকে জানাতে চাই। আশা করি আপনাদের আমার চ্যানেল থেকে আপনারা উপকৃত হবেন। আপনারা আমার চ্যানেলে যেকোনো মূল্যবান মতামত আপনার যদি খারাপ লাগে সেটাও আপনি আমাদেরকে জানাতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আপনার মতামত আপনি অবশ্যই জানাতে পারেন আমাদেরকে, কোনো সমস্যা নেই। আর আমি অবশ্যই ঘূর্ণিঝড় নিয়ে রেগুলার আপডেট দিব, নিয়মিত আপডেট দিব। কিন্তু সেজন্য বন্ধুরা আপনাদের কমেন্ট, আপনাদের মতামত আমার খুবই জরুরি। আর পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাইকে